আহ চারিদিকে আজ সত্যনারায়ণ পূজা হচ্ছে, অথচ আমার স্বামীটা পূজা আশ্রা ঠাকুর দেবতা কিছুই মানে না, কিছুই বিশ্বাস করে না। না, এখন যে আমি কি করি, আর ভালো লাগছে না। দিদি বাড়িতে আছো? কে? ও তুমি? হ্যাঁ গো দিদি, শোনো, আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা হচ্ছে, তা তোমাদের সবাই নিমন্ত্রণ রইল, তোমরা আসবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, যাবো খুনি। আমি যাই দিদি, ব্রাহ্মণ এসে পড়বে বুঝেছো, এখন খুব তাড়াতাড়ি সব কিছু আমাকে গোছাতে হবে। যাই, পুজোটা গোছাই। হায় রে, আমার কি পোড়া কপাল! এই পূর্ণিমাতে সবার বাড়ি সত্যনারায়ণ পুজো হচ্ছে, অথচ আমার বাড়িতে পূজা হলো না, আর পূজা করবার জো নেই। যাই দেখি আমি কোনোভাবে কিছু একটা করতে পারি কিনা। ওং ওং চং বং কিরিং পিরিং ছিরিং ঠুসুং সাহা ওং অশান্তি নম ওং অশান্তি নম। হ্যাঁ হ্যাঁ, আমি এখন যে কী করবো এটাই ভাবি পাচ্ছি না গো। ও চতুর্দিকে কত পূজা বটে, এখন আমি কি করবো, কোন দিকে যাইবো? হ্যাঁ গো, ইয়ার ভাই একটা কটা হইল, 10খানা মতো হয়ে গেল কেনে। হ্যাঁ, যাই যাই, আবার সামনের বাড়িটায় পুজো করতে হবে। ঠাকুরদা, ও ঠাকুরদা। কে ডাকছে বটে? হ্যাঁ, কে ডাকছে? এখন আমার তাড়া আছে। ও ঠাকুরদা। আরে কি হয়েছে, এমন করে পিছনে ডাকছো কেনে? আমি এখন পূজা করতে যাচ্ছি, তুমি দেখতে পাইছো নাই? হ্যাঁ, সে তো পাচ্ছি। একটা কথা বলবো? হ্যাঁ বললো কেনে, বলো। আজকে তো আপনার অনেক পূজা, তাই নয়? অগ অগন্তি অগন্তি। বলছি আমি একটু সত্যনারায়ণের পূজা করতে চাই, তা আপনি দয়া করে পূজাটা করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেনে দিব না, ওটাই তো আমার পেশা, ওটাই তো আমার কাজ বটে। হ্যাঁ করিয়ে দেবো, তবে আজকে হবে নাই, আজকে হবে নাই। আজ আমার বহু পূজা আছে বটে। শোনো, যদি করতে হয় তো আগামী পূর্ণিমা তোমাকে আমি করিয়ে দিব। হ্যাঁ। না, নাম কেনে? মানে পূজা তো আমার বাড়িতে করা যাবে না। এমন কথা হইল? আরে সত্যনারায়ণ পূজা করবে তো বাড়িতে করা যাবে নাই কেনে? না, অন্য কোনো ভাবে পূজা করা যায় না? কেনে যাবে না? তুমি ফলমূল পূজা সব কিছু আইনি রাখবে, আমি এসে পুজো দিয়ে যাব। ওইখানেই তো মুশকিল। কি মুশকিল বটে? মুশকিলটা হচ্ছে শনি রবিবার করে যদি পূর্ণিমা পড়ে, তাহলেই পুজো দেওয়া যাবে। কেনে? শোনো, আমার স্বামী সরকারি চাকরি করে, তো এই শনি রবিবারটা হলে আবার ভালো হয়, বুঝলে? কেনে? তার কারণ, না ভুল বললাম, শনি রবিবার নয়, শনি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন। কেন, আমার স্বামী বাড়িতে থাকলে সত্যনারায়ণ পূজা করা যাবে না, ঠিক আছে? ও তাই, তাহলে কি করা যাবে? আমার স্বামী প্রতিদিন 10টায় বেরিয়ে যায়, 5টার সময় আসে, তো আমার পূজাটা কিন্তু দিনের বেলায় করতে হবে। সত্যনারায়ণ পূজা আবার দিনের বেলাতে? হ্যাঁ হ্যাঁ, করিয়ে দিব। ওং অশান্তি ওং অশান্তি ওং অশান্তি। আচ্ছা, তাহলে তুমি সব কিছু গুছাই রাখো। আমি তো পারবো না। কেনে? আমি সব কিছু আপনাকেই করতে হবে, পুজোয় যা যা লাগে, যেমন কলা বাতাসা গামছা, ওগুলো কিন্তু এনে আপনাকেই পুজো করতে হবে, আমি পয়সা ধরে দেবো। ও হ্যাঁ, এই সালে একটা বউকে পাওয়া গেছে বটে। হ্যাঁ, আমার তো কিছু কিনতে হবে নাই, যে বাড়িতে যা পাবো নিয়ে এসে ওটাই দিয়ে পূজাটা করে দিব। আর শুনুন ঠাকুর মশাই, হ্যাঁ বলো বলো। ব্যাপারটা হচ্ছে ওই এক বিদ্ধা গামছা, পচা কলা, তারপরে ওই যে নারকেলের মধ্যে জল নাই। ও বাবা, এটা ওরা জানিয়ে গেছে? হ্যাঁ, ওই শালা কোথায় এক সত্যনারায়ণ পূজায় আমি ওকে জল দিইনি, নারকেলটাই জল ছিল না বটে। কি? ঠিক আছে, কোনো চিন্তা নেই। আরে আমি তো নারকেলের জলে আর পূজাটা করব নাই, সেই নারকেলের জল থাকুক আর না থাকুক, হ্যাঁ আমি ওই ঘটের জলেই পূজা করব। ঠিক আছে, তাহলে আমি যখন আপনাকে ফোন করব, ফোন শুনে কিন্তু সব জোগাড় করে নিয়ে আসবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন আসছি কেন, ফোন করলে আমি চলে আসবো সব কিছু নিয়ে। যাক, ভালো হয়েছে। এবার আমার স্বামীটা যেদিনকে চলে যাবে অফিসে, সেই দিনই বাড়িতে সত্যনারায়ণ পূজা করবো।
কই গো, কোথায় গেলে? হ্যাঁ, শোনো, আমি তাহলে আসছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, তুমি ভালোভাবে থেকো আর দরজা বন্ধ করে রেখো। হ্যাঁ, আজ একটু কাজের তাড়া আছে তো, তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, যাক, এই তো মৌকা পাওয়া গেছে। এর ফোন করি, ফোন করি এবার। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে বলছেন? ঠাকুরদা? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন? আরে আমি আপনার বাড়ির আশেপাশে আছি বটে। আপনি চলে আসুন সব কিছু নিয়ে। আমার স্বামী এখন বাড়িতে নেই। আসুন, এই ফাঁকে পূজাটা করে ফেলতে হবে। হ্যাঁ, বসেন, কেন আমি এখনই আসছি। বসেন বসেন। যাক, পূজাটা এবার আমি করে ফেলবো। এই যে আমি সব গোছাইলে এসেছি। কই দেখি কি কি, দেখি তো কি। এ কি, এ তো ছোট্ট একটা গামছা। এটা তো আপনার লস হয়ে গেল। আরে গামছাটা তো আপনি ব্যবহার করতে পারতেন। হ্যাঁ যে ওই যে যে গামছাটা আমি সত্যনারায়ণ পূজায় উৎসর্গ করব, ওটা তো আর ব্যবহার করতে পারবো নাই। হ্যাঁ, ওই একটা গামছা হলেই হলো। কলাগুলো কেমন মনে হচ্ছে পচা পচা। হ্যাঁ, কি বটা? ওরে শালা, কলাগুলো তো অন্য বাড়িতে নিয়ে এসেছিলাম, তো শালা কলাগুলো একটু পচে পচে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন, এটা পচেনি। এটা হচ্ছে এই অনেক দূর থেকে নিয়ে আসছি তো, ওই পলিথিনের মধ্যে ছিল, একটু নরম নরম হয়ে গেছে। হ্যাঁ, আর এই নারকেলটা আবার জল আছে তো? হ্যাঁ, এই যে ছোট পানা নারকেল, তো জল আছেই তো। আচ্ছা, তাহলে আমি পূজাটা সেরে ফেলি। হ্যাঁ, এই রে, তাড়াহুড়ো করে আসার সময় ঘর থেকে চাবিটাই আনিনি, চাবিটা ফেলে এসেছি। হ্যাঁ, কি করি? হায় রে, সব গেল, সব গেল। হ্যাঁ, ওগো ঠাকুর মশাই, ওই চেয়ে দেখো, আমার স্বামী যাওয়ার সময়, তাড়াহুড়ো করে যাওয়ার সময় অফিসের চাবিটাই ফেলে গেছে। এখন তাহলে তো ও এক্ষুনি চলে আসবে। যদি এসে দেখে আমি পূজা করছি, তাহলে তো একটা লণ্ডভণ্ড কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, ও এই মরেছে শালা, পূজা করতে এসে জীবনটাই না হারাতে হয় গো। ওরে বাবা, বেশি লোভ করে ফেলেছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, চাবিটা নিয়ে ওই ঘরের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। তোমার স্বামী আসলে ভিতরে ঢুকতে দেবে না, ঠিক আছে? আমি পূজাটা শুরু করছি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি পূজা করুন। কি গো? আরে দেখো, তাড়াহুড়ো করে যাবার সময় আমি অফিসের চাবিটাই ফেলে গেছি, তাই চাবিটা। আমি জানি তোমার আজকে ভুলো মন তো। এই নাও চাবি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এই নাও চাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শোনো, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। এবার আমাকে একটু জল খাওয়া তো। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। দাঁড়াও। না না না, ঠিক আছে, যখন বাধা পড়ে গেল ভিতরে যাই, কেমন? না না, এখন তোমার যেতে হবে না। কি ব্যাপার, আমাকে ভিতরে যেতে দিচ্ছে না কেন? হ্যাঁ, তার কারণ নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো বোধে। এই বিষয়ে ওং ওং অশান্তি আয় নম, ওং ওং বাবা জীবন নিয়ে পালা বাবাই নম, ওং কলায় নম, ওং হিমা মামাল্য নিয়ে নম শ্রীদেবী যুক্ত, ওং মধুকুটকির মা বাবা রে ওং। ও, এই জন্য তুমি আমাকে ভিতরে আসতে দাওনি, তাই নয়? হ্যাঁ হ্যাঁ, ও রে বাবা রে, এই তাই জীবন চলে গেল রে নমো। ও, আমি আর হয়তো বাঁচবো না রে নমো। ওরে গিন্নি, তুই আমাকে শেষবারের মধ্যে থেকে যা নমো, আমি এইবার তাড়াতাড়ি বিধবা হয়ে যাবো নমো। ও ও ঠাকুর মশাই, এ আপনি কি মন্ত্র পড়ছেন? হ্যাঁ, আর বাবা মন্ত্রতন্ত্র সব ভুলে গেছি নমো। আমাকে ছেড়ে দাও বাবা, আমি কেঁদে বাঁচি নমো। আই, শুনুন, কেন আপনি ভয় পাচ্ছেন? ভয় নেই। হ্যাঁ গো, তা তুমি সত্যনারায়ণ পূজা করবে, আমাকে তো বললেই পারতে। তা শুধু শুধু কেন এমনি করে তুমি চুরি করে পুজো করছো? ঠাকুরমশাই, আগে আপনার কোনো ভয় নেই। আপনি মন্ত্রগুলো ভুলভাল না বলে ঠিক করে পূজা করুন। আর এই নিন, আপনাকে আমি 100 টাকা দক্ষিণা দিলাম।
আচ্ছা গিন্নি তোমরা পুজো করো, আমি আসি। ওং এবারকার মতন বেঁচে গেছি নমো, আর আমার দরকার নেই, তাড়াতাড়ি কেটে পড়েই নমো। ওরে বাবা রে বাবা, মায়ের তো সামান তোমার সব কিছু রইল নমো, আমি এখন চলে যাই নমো। তা চা আপন জীবন বাঁচাই নমো, নমো নমো। ওং অশান্তি নমো, ওং অশান্তি নমো, ওং অশান্তি নমো। ওরে বাবা রে বাবা, পুজো তো করলাম না, মনে হচ্ছে ঝড় বয়ে গেল। জয় বাবা সত্যনারায়ণ, আমার সংসারের মঙ্গল করো প্রভু, মঙ্গল করো, মঙ্গল করো।